আপনি যে আসলে আপনি যে ঘুমে থাকেন, আপনার যে হিসাব থাকে না, এটাতে বোঝা যায়। কারণ হচ্ছে গতকালকে অথবা গত পরশুই আমি দেখলাম এখনো ভোট গণনা চলছে। আচ্ছা কি আচ্ছা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ হাসা কথা। হ্যাঁ মিছা কথা মিছা কথা। আমি এরকম শেখ একটা হাসিনার নিউজ দোসর। দেখলাম আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর মিথ্যা কথা কইতাছে। এখনো ভোট অ্যাডজাস্টমেন্ট চলছে। এটা না গত ২৮ তারিখেই আমি দেখছি। ফেব্রুয়ারি মাস তো ২৮ দিনের, আজকে যেহেতু ১ তারিখ, আমি ২৮ তারিখেই দেখছি। ইলেকশন শেষ হয়ে যাওয়ার ১৫ দিন ১৬ দিন পরে এখনো তারা ভোট গুনে গুনে মিলাচ্ছে। কারণ হচ্ছে এটা আমাদের নুনুসের করে যাওয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ইলেকশন ছিল, বুঝছেন না? বলছিল না যে সেই মানে রকম একটা ব্রহ্মাণ্ড ইলেকশন, মানে ব্রহ্মাণ্ড নাকি বুঝলাম না, একটু বুঝাই বলতে। বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ইলেকশন সে করে দিয়ে গেছে। চিন্তা করেন, সরকার কি গঠন বললেন? হয়ে সরকার চালাইতেছে দেশ, আমাদের পরাধীন মন্ত্রী মুসলেকা মন্ত্রী দেশ চালাইতেছে, কিন্তু এখনো ভোট গণনা চলতেছে। হ্যাঁ না, ভোট অ্যাডজাস্ট করার জন্য। এই যে আমাদের তারেক ভাইয়া যে ইলেকশন করতেছে আর কি, তারেক ভাইয়ার মাইয়া বা যে কেউ যে উপনির্বাচন গুলো হবে, সেখানেও কি আমাদের হেনা থাকবে? তারেক ভাইয়া যদি হেনা ভোটে সরি না, আমি অলরেডি এরকম একটি সংবাদ দেখেছি যে কোনো একটা জায়গায় সব মিলিয়ে ১০ লাখ হেনা বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, এত হেনা দিয়ে কি হবে? তো এত হেনা দিয়ে এই হবে যে তারেক ভাইয়া যদি এখন আবার জুলাই সনদ অনুযায়ী শপথ নেয়, তাহলে কিন্তু তার এমপিত্ব বাদ, আচ্ছা আচ্ছা। যেটা জামাত অলরেডি করে বসে আছে। হুম, হুম, হুম। আমরা এটা নিয়ে বলছি, যারা সংবিধানই মানে না, যারা জুলাই সনদ দিয়ে দেশ চালাইতে চায়, তারা তো তাইলে সংবিধানের বাইরে কাজ অলরেডি করে ফেলছে, তাহলে তো তাদের এমপিত্ব নাই, তাদেরকে আবার নতুন করে ইলেকশন দিয়ে জিতে আসতে হবে। তারা এই হুম, হুম, চ্যালেঞ্জ দিতে রাজি না, কারণ তারা অনেক দর কষাকষি করে ইলেকশনে জিতে তারপর সংসদে গেছে। যেটা আমি বলছিলাম যে জামাত অনেক বছর পরে আবার সংসদে ঢুকতে পারছে, ২৫ বছর পরে তাদের মোরাদ হুম। হইছে ঢোকার। কারণ এই যে আমাদের যে পরাধীন মুসলেকা প্রধানমন্ত্রী, সে আহ এই সুযোগটা তাদের করে দিচ্ছে নানান দর কষাকষি। যেটা আপনারা বলতেছিলেন পুলিশ হত্যার বিচার নিয়ে, সেটা আমি বলি ৭৫ সালের পরে যখন ৭৭ সালে আমাদের প্রিয় মাগুর গিয়া ক্ষমতায় বসলো, সে ইনডেমনিটি কিন্তু দিছিল। কি ক্ষমতায় বসলো? মাগুর গিয়া, আপনি জানেন ও না? ভুলে গেছিলাম। মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, তো মাগুর গিয়া যখন ক্ষমতায় বসলো, সে কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি আগেই দিছিল। এরপরে মনে করেন পাকাপোক্ত করছে, সবাইকে নানান দেশে সরি এম্বাসেডর হিসেবে বানাইছে। চিন্তা করেন, একটা জাতির পিতা একটা দেশের রাষ্ট্রপতিকে হত্যা করার পরে তাদের পুরস্কার ছিল ফরেন এম্বাসেডর পোস্ট, বুঝতে পারতেছেন? তো হুম, হুম, তার হুম। পুত্র সেম দিকে আগাচ্ছে। আপনারা মানে খেয়াল করেন, আমাদের কে যেন বলছিল, নুনুস ফারুকী ভাই। বলছিল, এবং আমাদের ফারুকী ভাই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ প্রিয় ঢেঁড়স চাষী ফারুকী ভাই বলেছে তারেক রহমান তার বাবার দেখানো পথেই হাঁটছেন, ডেফিনেটলি বাবার দেখানো পথে হাঁটছে। এই যে আপনারা যে বললেন যে পুলিশ হত্যার বিচার ২৪ ঘন্টার মধ্যে উল্টে গেল, ৪৮ ঘন্টা বলছেন, আমি তো দেখলাম ২৪ ঘন্টার মধ্যে উল্টে গেছে। কিন্তু দেখেন, ২১ বছর পরে হইলেও শেখ হাসিনা ৯৬ সালে বসে ৭৫-এর হত্যার মামলা দায়ের করছিলেন এবং সেগুলোর রায় বের করে ছাড়ছেন। নরহত্যা কোনোদিন তামাদি হয় না, এটা কোনোদিন কোথাও মাফ হয় না। কেন হয় না? কারণ এটা আপনি একটা মানুষকে আঘাত করে মেরে ফেলছেন। তাইলে বলেন যে এই যে ১৪০০ মানুষ সো কল্ড, তার মধ্যে আবার অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগের এই লিস্টে নাম তোলা। আমি একজনের নাম বলি, সেটা আপনারা সবাই চিনবেন, যে গাজীপুরের মেয়র যে জাহাঙ্গীর, ওনার এপিএস তাকে কি যেন মোল্লা নাম ওই যে লোকটার, ওকে মেরে ওই লিস্টে নাম তুলে দিছে জুলাই শহীদ হিসেবে। চিন্তা করেন। তারা না, ঝুলায় রাখছিল ওকে। আমি আপনাকে আরো কিছু, আপনি যখন এই বিষয়টি বললেন তখন আমি আপনাকে আরো কিছু তথ্য দিয়ে রাখি। সেটি হচ্ছে যশোরের জাবের হোটেল লুট করতে গিয়ে ওখানে ২২ জন মরেছে। তাদের জুলাই শহীদের তালিকায় যেমন নাম আছে, তেমনি পাবনার সাথিয়া সম্ভবত আওয়ামী লীগের লিডারের বাড়ি লুট করতে গিয়ে দুই জামাতের লিডারের ছেলে এবং ২ জন বিএনপি লিডারের ছেলে, তারা হচ্ছে গিয়ে পুড়ে অঙ্গার হয়ে গেছে। তাদের নাম যেমন জুলাই শহীদের তালিকায় আছে, ঠিক তেমনি গাজী গ্রুপের গাজীর যে প্লাস্টিক ফ্যাক্টরি, ওইখানে হচ্ছে সম্ভবত ১২০ জন না কজন মরছে, তাদেরকেও আমরা দেখেছি এই জুলাই শহীদের তালিকায়। সরি ফর ইন্টারাপ্ট, প্লিজ কন্টিনিউ। তো এই জুলাই এক সেকেন্ড, শহীদদের এক সেকেন্ড, এক সেকেন্ড।
এক হ্যাঁ সেকেন্ড বলেন। ইন্দ্রা এক সেকেন্ড আরেকটা যোগ করে দেই। যাত্রাবাড়িতে নারী ধর্ষণ করছে, হ্যাঁ তাকে ছাত্র ওই জুলাই সন্ত্রাসীরা মেরে ফেলছে, তারও শহীদ বানায় রাখছে। আলহামদুলিল্লাহ, এটা তো ওদের কাছে এক্সপেক্টেডই, বুঝেন নাই? মানে ছাত্রী যত সংস্থার যারা যত যত শহীদের সংখ্যা বাড়বে তত টাকা মারার সুযোগ হবে, মানে এইরকম কি? হ্যাঁ, জুলাই ওকে, ফাউন্ডেশন 100 কোটি টাকা ছিল, যেটা সার্জি স্যার আমাদের শুধু একটা দুঃখ জিনিস পাওয়া একটা মুক্ত জিনিস বাইয়া বাদ রাখছিল, স্নিগ্ধ বাইয়া নিয়ে গেছে, শুধু দেখেন একটা নাই? শুধু একটা জিনিস বাদ রাখছিল, যে সমস্ত শিশুদের মাদ্রাসা ছাত্ররা বলাৎকার করে এই মাসে মেরে ফেলছে, এদের শুধু জুলাই শহীদ বানানোটা তারা ভুলে দিতে এটা পারে। না এটা বানাই যে না সেটাও তো আপনি বলতে পারবেন না। থুকু ভুলে গেছে, এটা হইতে পারে, আমরা জানি না। আচ্ছা, যেটা বলতেছিলাম, এরা যে এত কিছু করতেছে 75 সালটা দেখেও তারা শিক্ষা নেয় নাই। আমাদের তারেক ভাইয়া কিন্তু সে যে পরাধীন মন্ত্রী ফরিদ ভাই বললেন না, মুসলেকা প্রধানমন্ত্রী, তো সে নানান জায়গায় তার ল্যাঞ্জাটা আটকা, বুঝছেন? বেশি লড়াচড়া করলেই ল্যাঞ্জায় টান পড়ে, মাঝে মধ্যে একটু ফোঁস করে উঠে, ও বুঝছেন না? প্রত্যেক মানে হরলিন দুধের অসুখের টান তো দেয়। ওষুধ আছে, প্রত্যেক অসুখের আলাদা আলাদা ওষুধ। এখন মানে মাঝে মধ্যে তার ফোঁস করে উঠতে মন চায়, বুঝেনি তো? যেহেতু সে যেন তেন ভাবেই হোক, সরকারে তো বসে প্রধানমন্ত্রী তো সে হয়ে গেছে, এটা তো ডিনাই করার কোনো ওয়ে নাই। নুনুসকে আপনি যত গালাগালাজি করেন, সে কিন্তু একটা ইলেকশন দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারটা তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছে। সো আমরা তো তাকে ডিনাই করতে পারতেছি না সামহাও। যেমন নুনুস যেমন নানান জায়গায় জুতার বাড়ি খায় আসছে, তারেক রহমান হয়তো এতটা খাবে না, বাট অ্যাজ এ টেররিস্ট সে নানান জায়গায় ধরেন হয়তো সে ওই ওই এই কি জানি বলে অ্যাটেম্পটই নিবে না। নুনুস যেরকম ভাবছিল যে তার যেরকম ফেম, সে যেখানেই যাবে সবাই তার জন্য লাল গালিচা বিছাইয়া গোলাপ ফুল ছিটাবে, তো তারেক যে এরকম রিস্কেই যাবে না, আমার যেটা মনে হচ্ছে। সে সেফ খেলবে, যে জন্য দেখেন সে মাঝে মধ্যে নানান কিছু করতে চায়, যেমন পুলিশ হত্যার বিষয়টা যেটা সে করতে চাইছিল, কিন্তু ওই যে বললাম না, তার ল্যাঞ্জে আটকে আছে, ওই ল্যাঞ্জায় টান পড়তেই সে আবার মোচড়ায় উল্টা কথা বলছে, না 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 এরকম হবে না। যত যাই করুক, এই নরহত্যার অপরাধ কোনোদিন তামাদি হয় না, এটা আইনের ভাষায় বললাম, কোর্টে সম্ভবত এই ভাষায় বলে, তামাদি হয় না। কোনোদিন একটা তামাদি হবে না, হ্যাঁ, নিষ্ক্রিয় থাকবে না। তো যেটা বলতেছিলাম, মাঝখানে আপনারা দুজন হান্দায় গেলেন, সেটা হচ্ছে যে এই যে সোকল যে 1400 শহীদ যাদের কথা বলা হয়, সেলফ ডিফেন্সে গেছে কিছু মানুষ, এটা আমি একেবারেই অস্বীকার করবো না। আপনি যখন থানায় হামলা করবেন 15 জনের উপর জন্য 5000 মানুষ গিয়ে ঘেরাও দিবেন থানা, পুলিশ অবশ্যই ফায়ার করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যে 7.62 মিলিমিটার বুলেটে মরে গেছে, তার দায় তো পুলিশের না, কোনো দায় অ্যাকচুয়ালি পুলিশের না। পুলিশ হচ্ছে রাষ্ট্রের যান মাল নিরাপত্তা দিচ্ছে, সেই নিরাপত্তার উপর আঘাত আসলে সে ফায়ার করবে, এটাই নিয়ম, এর কোনো ব্যত্যয় হবে না। যেমন আমাদের যে এই গার্মেন্টস শ্রমিকরা যখন আন্দোলন করে, তখন কিন্তু গুলি করে নুনুসের পুলিশ গার্মেন্টস কর্মী মারছে, পুলিশের কিন্তু কোনো দায় আসে নাই, খেয়াল করবেন, পুলিশের দায় আসে নাই। তারপর টিচাররা যখন আন্দোলন করছে, পুলিশ জলকামান দিছে, পিটাইছে, মারছে, কোনো দায় আসে নাই। একজন দেখলাম টিচার মরেও গেছে, পুলিশের গায়ে কিন্তু দায় আসে নাই। সো আলটিমেটলি পুলিশের গায়ে এইগুলার দায় আসবে না, কিন্তু পুলিশ হত্যার জন্য এদের বিচার কিন্তু ঠিকই হবে, এটা আপনারা কোনো মতেই অস্বীকার করতে পারবে না, কেউ পারবে না। এটা বাংলাদেশে ধরেন যদি 50 বছর ধরে নিলাম, কথার কথা 50 বছর পরেও যদি আওয়ামী লীগ আসে সরকারে, এই বিচার তখন হবে, দরকার হলে কবর থেকে উঠায় ওদের ফ্যামিলির বিচার হবে, তাও এটা হবেই, এর কোনো ব্যত্যয় হবে না। কিন্তু আজকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা দুজনেই যেটা মিস করে যাচ্ছিলেন, আমাদের লাইভের সময় অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা এই টপিকে কেন যাচ্ছেন না, আমার খুব অস্বস্তি লাগতেছে। আমি আজকে একটা সেলিব্রেশন মোডে আছি, মানে আপনাদের সাথে আমি আর বসবোই না কথাবার্তা বলতে, আপনারা খুব ফাউল লোক। মানে এত ইন্টারেস্টিং একটা ঘটনা বাঙ্গুদের পড়ছে, আমরা তো জানতাম যে আমাদের মুসলিকার প্রধানমন্ত্রী একমাত্র তার লেজ বাঁশের চিপায় আটকা পড়ছে, কিন্তু না, পুরা 18 কোটি চোদনা বাঙ্গু যাতে ল্যাঞ্জা বাঁশের চিপায় আটকা পড়ছে। এরা আজকে খামিনি মরে গেছে এই জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু খামিনিকে কারা মারছে সেইটা আবার বলতে পারতেছে না। আজাহারি হুজুর কোনো বক্তব্য দিতে পারতেছে না, আমাদের প্রিয় চুম্মা শফিক কোনো বক্তব্য দিতে পারতেছে না, তারা বলতেছে ইরানের উপর আগ্রাসনের বিচার চাই। না, তারা যে খোমেনি মরছে, খোমেনিকে যে মারছে, এটার জন্য তারা সরাসরি বিএনপিকে দায়ী করছে, সরাসরি তারা বিএনপিকে দায়ী করছে। এটা আপনি দেখেন, ভারতকে দায়ী করছে, আমি তো আওয়ামী লীগকে দেখি না, বিএনপিকে দেখি না, আমি দেখছি ভারতকে দায়ী করছে। খোমেনির পক্ষে মিছিল করতে যায়, বিএনপির বিরুদ্ধে মিছিল করছে, দেখলাম
একই মিছিলে আচ্ছা, বিএনপির গালি দিছে। আমি শুধু দিল্লিতেই দেখছি, বুঝছেন? আমি তো রয়ের এজেন্ট, জানেন। পুরাটাই আমার নির্দেশে চলে। আমার মানে আঙ্গুলের এক ইশারায় আমি রকে নাচাই। সো আমি শুধু ইন্ডিয়ারটাই জানি যে ইন্ডিয়া বয়কট বলছে। হ্যাঁ, এই মিছিলেই বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। না, কিন্তু আমার কথা হচ্ছে তারা বলছে জুলাই আন্দোলনে তাদেরকে একটা এম্বাসি হেল্প করছে, সেফটি দিছে, তাদের সেফ হাউসে রাখছে, খাওয়াইছে, পড়াইছে, তারপর স্যাট ফোন দিছে, সবকিছু কি ফোন? দিছে। স্যাটেলাইট ফোন, চ্যাট ফোন বলি নাই বাল। ও কানটা আমি নষ্ট কানে কম শুনি তো। কানে কম শুনি তো। এ লোকের কান নষ্ট। তো সেই এম্বাসির নাম তখন তারা না, নিতে ওনার পারে নাই। শোনার সমস্যা আছে, এটা আমরা আগে থেকেই জানি। ফরিদ ভাই শোনার মানে সমস্যা হাদিদের আছে। সমস্যা। এইভাবে বলবেন না, হাদিদের সমস্যা। তো আজকে তারা সেই আব্বাদের নাম নিতে পারতেছে না। আমি একটা ছবি দেখাই, বাংলাদেশ সরকার বিবৃতি দিছে। সেই বিবৃতির মধ্যেও কারোর নাম নাই। আপনারা আমাদের প্রিয় চুম্মা শফিক কি লিখছে আমি সেটা বলি। ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল হে আল্লাহ তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সকল পক্ষকে, মাইন্ড ইট, সংশ্লিষ্ট সকল পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তৌফিক দান করো। আচ্ছা, আরো অনেক কিছু আছে, ওটা আমিন বললাম না, এইটুকুই যথেষ্ট। আমিন আমিন। আধারি কি লিখছে সেটা শোনেন। অস্থিরতার আগুনে পড়ছে জনপদ, চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আল্লাহর আরশের মালিক, জুলুমের অবসান ঘটিয়ে দাও। জুলুম কে করতেছে সেই নাম কিন্তু লয় নাই। আমাদের ভাসুরের প্রিয় নাম নিতে মানা। ভাসুরে তো জাগা মতো ধরছে, নাম কেমনে নিব? বলা ফরিদ ভাই, দেওবর ধরলে শেষ পাওয়া যায়। হয় নাই, শেষ দেওবরে হয় ধরলে নাই। পাওয়া যায়। আরো ইন্টারেস্টিং জিনিস বাকি। আমাদের যে 16 বছর যে হুজুর কথা বলতে পারে নাই, ইসলাম প্রচার করতে পারে নাই, কিচ্ছুই করতে পারে নাই, আহমদুল্লাহ হুজুর সাহেব, সে লিখছে হে আল্লাহ যুগের ফেরাউন নমরুদদের দম্ভ চূর্ণ করে ধুলায় মিশিয়ে দিন, কিন্তু তাও নামটা লেখে নাই। তাও ভাসুরের নাম বলে নাই। আমি এদের কেমনে বলবো? প্রত্যেকের এখানে ব্লক আছি, নাইলে আমি প্রত্যেককে গিয়ে বলে আসতাম আব্বার নাম জানো না তোমরা? ভাসুর আব্বা না, ভাসুর। না, ভাসুর বললে হয় না ভাই, ভাসুর বললে রিলেশনটা দূর হয়ে যায়। ওরা তো আব্বা। দেখেন ওই আমাদের জামায়াতের যে এটিএম আজহার, সে বলছে ইরানের উপর আগ্রাসন বন্ধ না হইলে আমরা আন্দোলনের ঘোষণা দেব। কার বিপক্ষে আন্দোলন, কিসের আন্দোলন, কিছুই বলে নাই। এবং বাঙালিরা আজকে সারাদিন নিউজ ফিডে মনে করেন, আমি একদম পিন পতন, আমি একটু বলে নিই ফরিদ ভাই, দিচ্ছি আপনাকে। সাইলেন্স দেখলাম, কেউ একটা বার বললো না যে আমেরিকা ইরানের ওপর যে এই অবৈধ আগ্রাসনটা চালাচ্ছে আমরা এর বিরোধিতা করি, আমরা এর প্রতিবাদ করি, কিচ্ছু বললো না। আচ্ছা ঠিক আছে, মানলাম। ভেনেজুয়েলার উপর যখন করছে, প্রেসিডেন্ট মাদুরোকে যখন ধরে নিয়ে গেছে ওয়াইফ সহ, তখন বলে আছে ঠিক আছে ওইটা ইহুদিন আসারা দেশ, খ্রিস্টান দেশ, হেরা মারামারি করুক, আমরা কি বালফালা নিয়ে গেছে, তাই না? আজকে দেখলাম বাংলাদেশি শিয়ারা সহি মুসলমান না, কিন্তু খামিনি শিয়া হইলেও বাঙ্গুদের প্রিয় প্রিয় একদম কলিজার টুকরা। হ্যাঁ, রক্ষাকর্তা। অভিভাবক। মা গো, এত কথা কইতে পারবো না বল। সেই রক্ষাকর্তা মরে গেছে দেখে তারা কাইন্দা কুইটা ভাসায় ফেলতেছে, কিন্তু একজনও হ্যাশট্যাগ দিচ্ছে না বয়কট আমেরিকা, আমেরিকা নিপাত যাক, এই আমেরিকা ধ্বংস হয়ে যাক, এগুলো কেউ বলছে না। উল্টা আমি যখন পোস্ট করলাম যে আমেরিকার বিচার চাই, সবাই এসে উল্টা আমাকে গালিগালাজ শুরু করছে। একজনও আমার সাথে একমত হইতে পারতেছে না যে আমেরিকার বিচার চাইতে হবে। কারণ তারা আমেরিকা থেকে যে ট্যাং আসে, তারপর আমেরিকা থেকে যে ওই যে ইসরায়েলি মেডজুল খেজুর আসে, ওইটা জিনিস ছাড়া তো তারা ইফতার করতে পারে না, বুঝেন নাই? এখন বলেন মেডজুল খেজুর আমেরিকার কোথাও হয়? কোথাও হয় না। মেডজুল খেজুর হয় ইসরায়েলে, সেইটার মধ্যে লেখা থাকে a product of Philistine, Palestine। আর বাঙ্গুচোদনারা সেটা মনের সুখে কিনা খায়া মনে করে যে তারা প্যালেস্টাইনকে সাহায্য করতেছে, ওই টাকাটা দিতেছে আসলে ইসরায়েলে। চিন্তা করছেন এই চোদনার জাত নিয়ে, মানে কি অবস্থা, কি অবস্থা। মানে আমি মনে করেন আজকে সারাদিন ধরে, আজকে তো রোববার, লাকিলি মিলে গেছে আমাদের আজকে আনসেন্সর, আমি বসে আছি যে একটা মানুষ অ্যাটলিস্ট পোস্ট করবে, মিনিমাম একটা মানুষ যে আমেরিকার বিচার চাই, একটা মানুষ কোথাও নাম নেয় নাই। খালি এই যে এরকম ইনাইয়া বিনা, হে আল্লাহ সব ঠান্ডা করে দাও, হে আল্লাহ সব মিটাইয়া দাও, কেন, কি কারণে? আমরা যখন দেখছি এখানে আবার আমাদের হাদির নাম চলে আসে, হাদি যখন টপকায় গেল, তখন আমরা দেখছি তারা ইন্ডিয়ান এম্বাসি ভাঙতে চলে গেছে, সারা দেশে নানান খানে এই করতেছে সেই করতেছে।
আজকে তাদের প্রাণ প্রিয় রাহবার কলিজা রক্ষাকর্তা আর কি কি জানা আছে এত করতে পারবো না, খামেনি মারা গেছে, তারা আমেরিকান এম্বাসিতে একটা ঢিলো ফুলও ছিটাইতে পারে না। একটা ফুলের ঢিলো যদি মারতো তাও আমি মনকে বুঝাইতাম যে তারা সেটা ভাঙিয়ে দিবে। এদের ইমান নাই, এদের ইমান নাই, এদের কারো ইমান নাই। একদিক দিয়ে দুই দিয়ে এক ভাঙবে না ফরিদ ভাই। ইন্দ্রা আপনি একটু শেষ করেন, আমাদের লাইভটা প্রায় শেষ হয়েছে, আমি ফরিদ ভাইয়ের কাছে একটু যাবো। আমি বলছি আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এটা তো ফরিদ ভাই আমি সেটাই বলতেছিলাম যে দেখেন এরা খামেনির জানাজা পইরা ঠিকই দেখবেন 6 মাসও লাগবে না আমেরিকার ভিসার জন্য গিয়ে দাঁড়াইবো, বুঝছেন? এদের তো কোনো বুক পিট নাই, বাঙ্গ এমন চোদনা জাত, এদের কোনো বুক পিট নাই, এদের কোনো মানে এটা কি বলে ইমান নাই, খাস বাংলা যেটাকে বলে। এখন ইমান তো আবার ধর্মীয় শব্দ, সেই জন্য আবার এটা আসলে বুঝবেন না অনেকে, মনে করতেন যে ধর্মীয় আলাপ করতেছে না, এটা ইমান বলতে এটারে বোঝায় যে ওদের কোনো ন্যায় নীতি নাই, ওদের কোনো মোরালিটি নেই, কোনো এথিক্স নাই। যা যেমন কি দেখাইতে যাচ্ছেন টিটু ভাই? যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াতের আমিরের। নাম নিতে নাম নিতে পারে না ওনারা, ওনারা নাম জানে না আসলে, বুঝছেন? ওনাদেরকে সময় মতো ইনফরমেশন দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ। ওনারা তো ফেসবুক চালান না, ওনাদের তো আইডি মাইডি হ্যাক হয়ে যায়, সেই জন্য ওনারা বুঝতেও পারেন নাই যে আসলে কে কে এগুলাতে জড়িত, এই জন্য ওনারা বলতে পারতেছে না। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে সেখানেও কোথাও কোনো দেশের নাম উল্লেখ করা হয় নাই, কারো বাপের ক্ষমতা হয় নাই আমেরিকার নাম নিয়ে বলার। এবং আমি আজকে যেটা বলতেছিলাম যে এত কথা যেখানে বলতেছিলাম যে সারা দিন ধরে দেখেই যাচ্ছি একজনও বলে না যে আমেরিকার বিচার চায়, অথচ আজকে জাস্ট অপোজিটটা চিন্তা করেন, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমেরিকায় ঘটনা ঘটাইছে, এতক্ষণে ইন্ডিয়ান এম্বাসি তামা করে ফেলাইতো বাঙ্গুচোদনারা। আমেরিকান এম্বাসিতে যেত আর লাখো লোকের মিছিল হইতো। ফরিদ ভাই আপনি ভুল, আমেরিকান এম্বাসিতে কিচ্ছু হইতো না, ইন্ডিয়ান এম্বাসি তামাতামি করে ফেলাইতো, কারণ সব দোষ ইন্ডিয়ার। শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বেঁচে দিছে, আপনি বুঝেন নাই? আপনারা একটা জিনিস বুঝেন, এই কোন সময় বাংলাদেশে আমেরিকান এম্বাসিতে অ্যাটাক হয়েছে? আমার তো মনে হয় নাই। কিন্তু এটা কইলেও সেটা পড়ায় ফেলবে। পাকিস্তানে এটা কইলেই এর আগে 200 মারছে, গতকাল 9 জন মেরে ফেলাইছে। শোনেন, পাকিস্তানে যে আমেরিকান এম্বাসি আছে, পাকিরা মানে অতি উৎসাহী হইয়া সেখানে আক্রমণ করিয়া নিজেরা তো মরছে, ওখানে ওটা আগুন টাগুন জ্বালা ওটা ধ্বংস করে দিচ্ছে। এখন আমার কথা হইতেছে বড় ভাইরা যা করছে ছোট ভাইরা সেটা কেন করতেছে না? কোথায় তাদের আটকান? একেবারে পুরা মানে বেইমানি হয়ে যাচ্ছে না এটা? বেইমানি হয়ে যাচ্ছে। না, এরপরে তো পাকিরা বলবে বিশ্বকাপে আমরা তোমাদের পুন মেরে দিয়েছি, তোমরা কেন এখন আমাদের সাথে এসে নিজেদের পুন মারাটা কমপ্লিট করতেছো না নিজে নিজে? এবার আমার একটু কথা না কইলেও না, এই যে ইন্দ্রা ডিস্টার্বটা করলো, এই যে আপনি মনে করে দিলেন যে বড় ভাইরা ওইবার আমাদের ক্রিকেট খেলার জন্য পাকি ভাইয়া বড় ভাইয়া আমাদের পক্ষ ছিল, এইবার বাঙ্গুরদের তো উচিত পাকিস্তানের পক্ষ হয়ে ওই কাম করা। হ্যাঁ, কেন করতেছে না? দেখেন সারাটা দিন চলে গেল, 24 ঘন্টা হয়ে গেছে। গতকাল এই টাইমে খবর পাইছি খোমেনি ইজ ডেড। আমি তখন গতকাল রাতে এই টাইমে আমি সেলিব্রেট করে ফেলছি। আজকে দেখেন 24 ঘন্টা হয়ে গেছে, বাঙ্গু সোশ্যাল মিডিয়া বলেন, বাইতুল মোকাররম বলেন, কোথাও কোনো আওয়াজ নাই। যেটা বলতেছিলেন টিটো ভাই যে বাঙালিরা যারা এই যে তাদের প্রিয় প্রিন্স, চুদিরবের প্রিন্স যে আমেরিকাকে উস্কাইছে, যাও যাও গিয়া ইরানকে একটু শিক্ষা দিয়ে আসো, যাও একটু ইরানকে গিয়ে শিক্ষা দিয়ে আসো, উস্কায় এই কাজ ঘটাইছে। সেই চুদিরবের বিপক্ষে আজকে কোন হজ এজেন্সির কেউ একটা প্রতিবাদ মিছিল করতে পারবে? কলিজা আছে, আজকে করলে কালকে তার ব্ল্যাক লিস্টেড করে একটা হজ ব্যবসা করে চারটি বাট্টি গোল করে দিবে পুরোপুরি। না, বাঙালিরা কেন আজকে তারা প্রতিবাদ করতেছে না যে সৌদি আরব কেন আমেরিকার সাথে মিলে ইরানকে অ্যাটাক করলো? এই যে আজকে যে শিয়া খোমেনির জন্য কান্দা কুটে মরে যেতেছে, সিরিয়াতে যখন শিয়ারা মরছিল ওদের কোনো দুঃখ লাগে নাই। ওরা এই যে ফরিদ ভাই যে বললেন কাগজে লিখা দিতে বলেন শিয়ারা মুসলিম, জীবনে দিবে না। আপনি আছেন কিসের জীবনে দিবে? মুখে স্বীকারও করবে না। আজকে স্বীকার করতেছে কেন? আমাকে বলেন কেন স্বীকার করতেছে? কারণ সেইখানে এই যে মাহশা আমিনের মতো মেয়েদেরকে হিজাব না পরার কারণে পিটায়া রেপ করে মাইরা ফেলে, এই কারণে তারা সাপোর্ট দিতেছে। তারা নিজেরা থাকবে, যে আজহারি থাকবে, আজহারি কই থাকে, মালয়েশিয়া না কই যেন থাকে, সে ওইখানে থাকে, কিন্তু সে ওইখানে শরিয়া আইন চলে না, মালয়েশিয়া কিন্তু শরিয়া আইন চলে না, নর্মাল আইনই চলে। সে বাংলাদেশে চায় শরিয়া আইন। তার পোলাপানে যে বললেন না জামাতের আমিরের পোলাপান আমেরিকা ইউকের সিটিজেন, কিন্তু তারা বাংলাদেশে চায় শরিয়া আইন, বুঝছেন?
তারা থাকবে ওই দেশে, কিন্তু তারা বাংলাদেশে যাবে সরিয়ে আইন। ওরা কেউ বলে না যে ইরানে যাব। আমি প্রচুর কানাডিয়ান আমেরিকান লোকজন কেউ দেখছি কষ্ট পাইতে খামিনির জন্য। আমি বলি এত কষ্ট লাগে খামিনির জন্য, বউ বাচ্চা লিয়ে যা না ইরানে, সিটিজেনশিপ নিয়ে ফেল, এত সুখ ইরানে যা। তখন আবার হয়ে যায় আমি ফেসিবাদের দোষর। ভাই আমি তো তোকে বললাম মুসলিম কান্ট্রিতে গিয়ে বাস কর, ওখানে গিয়ে কর। না, তাদের সেটা ভালো লাগে না, কোনো চোদনাদেরই সেটা ভালো লাগে না। তাদের ভালো লাগে ইংলিশ কান্ট্রিতে থাকতে, পশ্চিমা বিশ্বে থাকতে, কিন্তু তারা বাংলাদেশে শরিয়া আইন চায়, ইরানে শরিয়া আইন চায়। ইরানে দেখেন, আমেরিকাকে আমি সাধু বলতেছি না, খামিনিকে আমি সাধু বলতেছি না। খামিনি একটা বিষ, ইরান আমেরিকা হইছে বিষ কাটাই না তেঁতুল। দুইজন লাগালাগি করুক, তাতে আপনার আবার কি ফেলানো গেছে বলেন তো? কিচ্ছু ফেলানো যায় নাই। কারণ ইরানে যে মেয়েদের যে লাইফ, যে মিজারেবল যে লাইফ, ইরানি মেয়ে ওই লাইফ লিড করতে চায় না, কোন মেয়ে চায় না। ওই যে ইন্দ্রাণী কমেন্ট করছে, এটা তো আর না, লালে লাল বাবা শাহজালাল, ইন্দ্রাণী লিখছে। কোন ইরানি মেয়ে ইরানে ওইভাবে থাকতে চায় না। প্রচুর সিনেমা নাটক আমরা দেখছি। যেখানে আছি, আমি বলি ইন্দ্রা, আমি যেখানে আছি, আপনারা জানেন আমি কোথায় আছি, সঙ্গত কারণে বলা গেল না। আমি হঠাৎ করে কোনো একটা অফিসে গেছি, একটা তরুণী আসলো, আমি তাকে তার কিস মনে করেছি। তো আমি তাকে তখন হ্যালো হাই, মানে উইলিংলি, আমার মেয়ের বয়সী না, মানে কম বয়সী, মানে তার বয়স 18-20 হয়, মানে 20 হয় নাই। সে নাবালিকা থাকতেই কোনো একটি দেশ হয়ে, আমি যে দেশে আছি সে দেশে আসছে। ওই দেশেও বৈধভাবে ছিল, কিন্তু ওই দেশেও সে থাকতে পারে নাই, কারণ ভিসা থাকে 1 বছর পরে দেয় না। তারপরে সে, আমি এখন যে দেশে আছি সেখানে 4 বছর ধরে সে থাকে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে, যখন তার্কিশ মনে হলো, কথা বলতে গেছি, দেখি যে পরে বললো না, আই এম নট টার্কিশ। পরে বললাম মানে, আমি তো ইরানি। তখন আমার কিন্তু ইন্টারেস্ট আরো বেড়ে গেল। তা আমি তাকে জিজ্ঞেস করলাম ইরান সম্পর্কে। সে প্রথমে ভয় পেয়ে গেল। পরে আমি আর একটা বিশেষ কাগজ দেখালাম, ডোন্ট ওরি, টেল মি অ্যাবাউট ইউর কান্ট্রি। তখন সে আমার এই কাগজটা দেখার পর সে কনফার্ম হয়েছে। সে প্রথমে তার চোখে পানি বেরিয়ে গেছে। তারপরে সে যা বলেছে, মানে কম বয়সে কিন্তু সে পালায় আসছে। সে বলল যে ইরানের নারীদের যে কি অবস্থা, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। পরে যখন আমি আমার দেশের কথা বললাম, বলে যে দেখেন আপনার কথা অনেক দেশ বিশ্বাস করবে না, আমিও বিশ্বাস করি না। তেমনি নারীদের জন্য সাক্ষাৎ দোজক 2টা দেশ, একটা হলো আফগানিস্তান, তারপরে যে দেশের নাম হলো ইরান। নারীদের জন্য কি ভয়াবহ, সেখানে বাক স্বাধীনতা নেই, অর্থনীতি ধ্বংস, টোটালি পুলিশি রাষ্ট্র। সেখানে নাকি মানে আপনি বেডরুমে কি করেন সেটা পুলিশের কাছে তথ্য থাকে। তাহলে ওই দেশে মানুষ বাস করতে পারে? ওটা কোনো দেশ হয়? অথচ ইরান কিন্তু একটা সভ্য রাষ্ট্র, পৃথিবীর প্রাচীন সভ্য একটি দেশ, সভ্যতার একটি দেশ, যদিও সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু সেইখানে তাদের সঙ্গীত সাহিত্য, আপনি জানেন তাদের সঙ্গীত সাহিত্য কবিতা কত উঁচু মানের। কিন্তু আজকে সেখানে নারী স্বাধীনতা নাই। যে নারীরা ইরানকে বুঝাই যায় নাই, সেটা ইউরোপ নাকি ইরান মুসলিম রাষ্ট্র বুঝাই যেত না। আজকে সেইখানে নারীদের পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যারা মারতো, সেই খোমেনি মারা যাওয়ার পরে এক নারীদেরও দেখলাম, ভারতেরও কিছু নারী দেখি এরা মিছিল করতেছে এর পক্ষে। কি করে সম্ভব? একটা নারীকে হত্যা করে, যারা নারীকে ধর্ষণ করে, ওই এবং সেটা অফিসিয়ালি, এবং সবাই জানে পৃথিবীর, নারীরা কিভাবে তাকে সাপোর্ট করে, এটা তো আমার মাথায় ঢুকলো না। এই বিষয়ে যদি একটু বলতেন। এটা হচ্ছে বেসিক্যালি পিকমি টাইপের জিনিস। এখন পিকমি ফরিদ ভাই নাও বুঝতে পারেন, বয়স্ক মানুষ তো, আমাদের এই জমানায় এটা চলে যে যেসব মেয়েরা মনে করেন নিজ থেকে মারা খাইতে চায়, নিজ থেকে বলে যে আসো কাম এন্ড ফাক মি, এই টাইপের মেয়েরা, দে আর নট প্রস্টিটিউট। আই এম নট, মানে আমি তাদেরকে অসম্মান করতেছি না, দে আর লাইক পিকমি। পিকমি মানে হচ্ছে আপনি যখন বলবেন যে ইরান এত খারাপ, তখন তাদের মনে ওই ইনফ্যাচুয়েশন, মোহ কাজ করে, ইস ইরানে গিয়ে যদি একবার চুদন খায় আসতে পারতাম, তাদের মধ্যে এই আশাটা হবে। এই কারণে এদেরকে মানে টাইটেল দেওয়া হয়েছে পিকমি, বুঝতে পারছেন? কেউ যখন বলে যে ওই মেয়েটা রেপ হয়েছে, ওই মেয়েটার জীবনে কত কষ্ট, মানে কত কিছু সাফার করে আসে, তখন তাদের মনে মনে পুলক যে ইস আমি যদি হইতে পারতাম, এগুলার বলে পিকমি। এই টেটো ভাই ঘুমাইতেছে এখানে বৈশা ফাইজলামি একটা। কই আমেরিকা এম্বাসি বিপ্লব করতে যাবে, সেইখানে বৈশা ঘুমাইতেছে। না, বাঙ্গু জাতিকে উৎসাহ দেন যারা, যাতে এরা আমেরিকান এম্বাসি থেকে আক্রমণ করে, বিক্ষোভ প্রদর্শন করে যে এই খামেনি হত্যার বিচার চাই। আমার কথা কেউ শুনতেছে না, আমি বুঝলাম না ভাই। আমি সারাদিন ধরে মানুষজনকে বুঝাইতেছি সবাই যাও গিয়ে আমেরিকান এম্বাসি থেকে বিপ্লব করো, হ্যাঁ বিচার চাও, খামেনি হত্যার বিচারটা চাও। তোমরা তোমাদের রক্ষা করতে মেরে ফেলছো, তোমরা চাবা না? তারা একজন পোস্ট দিচ্ছে 86 বছরের বুইরা সিংহ, হ্যাঁ আমাদের মনের মধ্যে তুমি থেকে যাবে অনন্তকাল,
কিন্তু আমেরিকার নামটা কেউ নিচ্ছে না। এই যে আমি আপনাদের যে পড়ে শোনাইলাম চুম্মা শফিক, আজহারি, আহমদুল্লাহর কথা, তারা কারোর নামটা নিতে আহমদুল্লাহ, পারছে না। আহম্মকুল্লাহ। না, তারা কারোর নামটা নিতে পারছে না। এই যে একটা মিনিট আর একটা জঙ্গি কি লিখছে? মাদানি না আর একটা জঙ্গি কি লিখছে? আমাদের ফারাবির খুনি। ভাইয়া ফারাবির খুনি বলতেছে, খুনি ফারাবি কই দেখাচ্ছে। এই যে আমাদের ব্লগার হত্যাকারী, পড়েন। খোমেনির মৃত্যুর পিছে শিয়া নেতাদের মোতাবিয়েই দায়ী। পশ্চিমা বিশ্বের মেয়েরা মুসলিম হবার ভান করে শিয়া নেতাদের মোতাবিয়া করতে, ইসরায়েলে পাচার করত। এভাবেই খোমেনির সব গোপন রহস্য ফাঁস হয়। ফারাবি, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছে। কিন্তু এটা জঙ্গি ফারাবি না, এটা জঙ্গি ফারাবি। জেল থেকে তো পালিয়েছে 25 সালে, জেল থেকে সে বেরোইছে সবচেয়ে শেষে। সবাই বের হয়ে গেছে, কিন্তু ফারাবিকে কেউ বের করে না। এরা কিন্তু শিয়ারে মুসলমানই মনে করে না। আমি জানি না। এটা অজুহাত, এরা বলবেই। না, এটাই তো বলতেছিলাম যে শিয়াদেরকে মুসলমান বলে মানেই না। যেমন আমরা হচ্ছি সুন্নি, আমি দেখছি সুন্নি মানুষজন খুব প্রাউডলি বলতে মানে পছন্দ করে। আর শিয়া হইলে শিয়ারা কি খারাপ, শিয়ারা মুহররমে শরীরে কাটাকাটি করে, বাইরাবাইরি করে, এই করে সেই করে, খুব জঘন্য। এরা বলে হিন্দুদের মধ্যে জাতপাত আছে, উঁচা নিচে আছে, কিন্তু এরা এটা ভুলে যায় যে আমাদের নবী বলে গেছেন যে এরা 72টা দল হবে, তাই না? ফরিদ ভাই বলছে না 72টা দল হবে মুসলিম। একজন মানে আলেম মানুষ, উনি ভালো জানেন। 73 দল হবে, 72টা দোজখে যাবে, একটা আচ্ছা 73টা দল হবে, আমি ভুল করছি, 73টা দল হবে মুসলিমদের মধ্যে। এরা নাকি আবার হিন্দুদের এই জাতপাত নিয়ে হাসাহাসি করে, এরা নিজেরাই নিজেদের মুসলিম বলে মানে। এই যে আজকে যেসব শিয়াদের খামিনির জন্য কাঁদতেছে, ওরা কি এইটা জানে যে ইরানের শিয়ারা এই সাবকন্টিনেন্টের মুসলিমদের মুসলিম বলে মানে না, এদেরকে সবগুলাকে কামলা মনে করে। এরা লিটারেলি এরা জানে এরা কামলা। সৌদি আরব বাঙালিদের কখনো মুসলিম বলে কাউন্টই করে না, পাকিস্তান যেমন কাউন্ট করে না। এখন আপনারা বলেন আমি কথা কেন বলতেছি, সৌদি আরব বাংলাদেশকে মুসলিম মানে স্বাধীন রাষ্ট্র, মুসলিম তো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করছে 75 সালের আগস্ট মাসে। এর আগে তারা স্বীকার করে নাই, কেন? বঙ্গবন্ধু ছিলেন। এবং সৌদি আরব, আমি এই আজকে বলবো, সৌদি আরব বাংলাদেশিদের হজ করতে পারমিশন দেয় নাই 75 সাল পর্যন্ত। বাঙালিরা সরাসরি ফ্লাই করে বা জাহাজে এনি হাউ কোনোভাবেই তারা সৌদি আরব যাইতে পারতো না। তাদেরকে যাইতে হইতো কি করে? তাদেরকে ইন্ডিয়ান পারমিশন দেখাইয়ে তারপর সৌদি আরবে ঢুকতে হইতো। না, ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে যাইতে হইতো। আচ্ছা, পাসপোর্টটা আমি জানতাম। তাদেরকে বলা হয়তো সম্ভবত মুম্বাই হাজি বা এরকম কি, মুম্বাই হাজি বলা হয়তো, কারণ তারা জাহাজে চলে যাইতো। যেটা বলতেছিলাম কথাটা একবারে একটু ই করে দেই, এখানে শুনে। মুম্বাই হাজি বলা হয় আরেকটা, ফ্রড হাজিদের। মুম্বাই হাজি মানে হইলো যারা যাইতে পারে না, বোম্বে থেকে জাহাজে থেকে ফেরত আসতো। ওরকম আমাদের এলাকায় একটা মুম্বাই হাজি আছে। আমাদের এলাকার শিবিরের এক সভাপতির বাপ ছিল, এটা তারে মৌলবীরা বলতো বোম্বাই হাজি। সে নামের আগে হাজি লিখতো, ওই শিবিরের সভাপতি লিখতো আর কি। পরে আমি ভাবছি হার বাপ বোধ সত্যি হাজি। পরে আমাদের এলাকার এক হাফেজ সাহেব বলছে, মুর্শিদ ইমাম কয় না এটা তো মুম্বাই হাজি। বোম্বাই হাজি, মুম্বাই না তো, বোম্বাই হাজি। আমি বোম্বাই হাজি বুঝতাম না, বোম্বাই মরে চিনি, বোম্বাই হাজি যে আমি বললাম যে হুজুর বোম্বাই হাজি আবার কি? ওই যে মুম্বাই থেকে জাহাজ থেকে ঘুরে আসে তাকে বোম্বাই হাজি বলে। যেসব বাঙ্গুর চোদনারা আজকে বলে ভারতকে এই করব সেই করব, তাদের দাদাদেরকে জিজ্ঞেস করলে তারা অ্যান্সারটা পাইতো যে সৌদি আরবে যাদের সামর্থ্য ছিল, হজ করা তো সামর্থ্যের একটা বিশাল ব্যাপার। সৌদি আরবে তো একটা বিশাল বিজনেস হজ নিয়ে। তো এই হজ করতে বাঙালিরা কখনো যাইতে পারতো না। 72 থেকে 75 সাল পর্যন্ত বাঙালিরা সরাসরি কখনো সৌদি আরব যাইতে পারে নাই, কারণ সৌদি আরব বাংলাদেশকে স্বীকার করে নাই মুসলিম দেশ হিসেবে। মুসলিম যেখানে থাকে তারা এটা পাত্তাই দেয় না। ইন্ডিয়ান পাসপোর্ট, ইন্ডিয়ান সিল ছাপ্পন নিয়ে তাদেরকে হজ করতে হইতো। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তারপর তারা আস্তে আস্তে সম্ভবত 75-এ তো পারে নাই, 76-77 সাল, সম্ভবত 77 সাল থেকে তারা বাঙালিরা হজ করতে যাইতে পারে সরাসরি। এইটা কোন বাংলাদেশে আজ পর্যন্ত যারা আছে, এই যে ফেসবুকে যারা উথাল কুদ দেয়, এরা একজনও এটা নিয়ে কথা বললে দেখবেন কোনো আওয়াজ নাই মুখে, কারো মুখে কোনো রাও নাই, এটা নিয়ে সৌদি আরবের এগেনস্টে কোনো কথাই বলতে পারবে না। ওই যে আব্বা, আমেরিকা যেমন আব্বা, সৌদি আরবে আব্বা, এটা তারা বলতেই পারে না, মুখ দিয়ে আসেই না যে সৌদি আরব আমাদের সাথে এইরকম অন্যায় আচরণটা কেন করছে। এটার কোনো অ্যান্সার তারা আদায় করতে পারে না, কারণ সৌদি আরবরা এই যে বাঙালিদেরকে মুসলিম হিসেবে কাউন্ট করে, এরা লিটারালি ভাবে যে কামলা হিসেবে। ইন্দ্রা, আরেকটা মন্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই, যে ইরানের নেতারা কোথায় আছে সেটা জায়নিস্টরা শুধু আধুনিক বিজ্ঞানের মাধ্যমেই ব্যবহার করে জানতো তা না,
কালো জাদু ও তন্ত্রমন্ত্রের সাহায্যে খারাপ জিন তথা শয়তানের সাহায্য নিয়ে ইরানের নেতাদের অবস্থান বের করে ফেলতো। এমনকি জায়নিস্ট শয়তানের অনুসারী। আবার যেহেতু তাদের গুরু দাজ্জাল, সেহেতু এখানে দাজ্জালও কাজ করেছে। মরা মানুষ জিন্দা করার ভেলকিও তারা দেখাতে সক্ষম। সেক্ষেত্রে এখানে এগুলি সব ওরে ভাইরে! ও মারো মুঝে মারো! মারো মুঝে মারো! আপনি কেন এটার মধ্যে ঢুকছেন? আপনি কেন এটার মধ্যে ঢুকতে গেছেন? এত আপনার বড় কোনো গাধা কাজ নেই, দুনিয়াতে মাথায় এত প্যাঁচ বড় লাইগা গর্দভ যাইবো। এখনো আছে। মাথায় প্যাঁচ লাইগা যাইবো। কারণ এত কিছুর পরেও দেখেন এদের সৌদি আরবে এদের আব্বা লাগে, আজকে খামেনি তাদের আব্বা লাগে। আবার একই সাথে এরা খুব উল্লাস করছিল সিরিয়ার বাশার আল আসাদ যখন পতন হয়েছে 25 সালে, এরা কিন্তু উল্লাস করছে সিরিয়ানরা মুসলিম না, ইয়েমেনে যখন মুসলিমরা মরে তখন মুসলিম কষ্ট লাগে না, একেবারেই কষ্ট লাগে না। কুর্দিরা, এরা কুর্দিস্তানের যে মুসলিম আছে কুর্দি, এদেরকে কিন্তু এরা মুসলিম হিসেবে মানে না, এদেরকে বলে কাফের। আহমদিয়া বাংলাদেশেই তো আছে প্রাণ আরএফএল কোম্পানি আহমদিয়াদের, এটা এরা মানেই না। 2 দিন পরে পরে অনলাইনে এগুলো ভাইরাল করে যে আহমদিয়াদের কোম্পানি প্রাণে চাকরি করা যাবে না, যাবে না। দেখেন না আজকে শেয়ার জন্য কান্দে, কেন কান্দে? এটা পুরোটাই একটা পলিটিক্স। এখানে কোনো মানবতা বোধ নাই, হিউম্যানিটি নাই, কিচ্ছু না। ইটস জাস্ট এ রিলিজিয়াস কার্ড, ধর্মের খেলা, আর কিচ্ছু না। বাঙালিদের চোদনা বানানোর জন্য ধর্মের খেলা আপনি খেলে দেন। এই যে জানাতে টিকিট বেচবো বইলা যে এরা 78টা সিট পায় ফেলছে, এমনি এমনি পায় নাই, এভাবেই পাইছে। বাঙালিরা চিরকাল বলদ ছিল, আছে এবং থাকবে। আপনি, টিটো ভাই, ফরিদ ভাই, আমরা যত চিল্লাফাল্লা করি কোনোদিন মানুষ হবে না, বলে লাভ নাই। কারণ এদের গড়াও কেউ বিষের নিচে। লাইভটি শেষ করতে হবে, কারণ হচ্ছে কি আমার একটা জায়গায় যেতে হবে। সময় অনেক হয়ে গেছে। অনেক হয়ে আমারও গেছে। ঘুম ধরতেছে। অসংখ্য ধন্যবাদ দর্শক।